জনগণের করের টাকায় চলে প্রশাসন, আর সেই প্রশাসনের নীরবতায় বাধ্য হয়ে কোদাল হাতে নেমে পড়লেন সাধারণ মানুষ। এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো অমরপুর আরডি ব্লকের সর্বং এলাকার কালীবাড়ি সংলগ্ন জনপদ। বিগত বর্ষা মৌসুম থেকেই ওই এলাকার অন্তত 10টি পরিবার হাঁটু সমান জল কাদা মারিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিল। জল নিষ্কাশনের একমাত্র উপায় ছিল একটি ড্রেন নির্মাণ। এই চাহিদা নিয়ে বারবার স্থানীয় পঞ্চায়েতের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো কাজের কাজ হয়নি, শুধু প্রতিশ্রুতি মিলেছে, কার্যকর পদক্ষেপ একটিও না। অবশেষে সরকারের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে কোমর বেঁধে নেমে পড়লেন এলাকাবাসীরা। ব্যক্তিগত খরচে পাইপ কিনে শুরু করলেন ড্রেন নির্মাণের কাজ। কোদাল হাতে পুরুষ নারী সবাই মিলে গড়ে তুলছেন নিজেদের পরিকাঠামো। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, আমরা বহুবার পঞ্চায়েতে গিয়েছে, লিখিত আবেদনও দিয়েছে, কেউ এসে দেখে যাওয়ার প্রয়োজন বোধ করেনি, তাই বাধ্য হয়েই নিজেরা কাজ শুরু করেছে। এই ঘটনায় চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছেন এলাকাবাসীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন ভোট চাইতে নেতারা ঘরে ঘরে পৌঁছতে পারেন, তখন সমস্যা সমাধানে তারা কেন গায়েব থাকেন? এই ঘটনার মাধ্যমে রাজ্যের শাসক দলের উন্নয়নের বড় বড় কথার বাস্তব চিত্র আরও একবার সামনে চলে এলো। প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ব্যবস্থা আদৌ কতটা কার্যকর এবং সাধারণ মানুষের করের টাকায় তৈরি হওয়া এই প্রশাসন কতটা দায়িত্বশীল? সরকারি ব্যর্থতা যেখানে মানুষের দৈনন্দিন জীবনকে বিপন্ন করে তোলে, সেখানে জনগণই নিজেদের পথ খুঁজে নেয়। এটাই সর্বংয়ের ড্রেন নির্মাণ কাহিনীর সবচেয়ে বড় বার্তা। এই ঘটনা প্রশাসনের ঘুম ভাঙাবে তো, নাকি আবারও ফাইল চাপা পড়ে থাকবে কোনো ধুলো মাখা তাকে? না কান্না দি গেছি, দু জলে দি আসি গেছি এরপর যে সমস্যা ফোলা বান লইয়া নিজেরা তো অসুবিধা হয়। ফাইভ বই আর কি জল সরানো লাগে আর কি। এটা কি সরকারি কাজ নেই? না, আমরা নিজেরা কি করি, কিলিগা নিজেরা কিতা করতেন, কিতা ব্যাপারটা কি তখন ব্যাপার হয়েছে, আগে আসছিল আপনার ড্রেন আসছিল ইয়েন দিয়া, এই পুকুর মাটি কাটিয়ে হে ড্রেন হুড়া লেছে। তো তারপরে তারা বাইরের লোক আর কি, তারা যে সামনে বাড়ি তারপরে দিয়ে ফুরিয়া লেছে, ফুরানে তারা যদি কইছে আর কইছে কয় আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি ফুরেছি, চলে ফুরেছি। এখন সেটার আর কিছু কন বলে ক্ষমতা না আমার পক্ষে। কইছে যে এই কথা, যখন কিতা করি আমরা নিরাপয়ে এখন রাস্তাটা আর জলটা সরানোর ব্যবস্থা করেন। আমি কইছি ঠিক আছে, জল ফেলে আমিও তো করে খরচ দিব। পঞ্চায়েতের কইছে, পঞ্চায়েতের করার পরেও পঞ্চায়েত 22-23 দিন না উঠে আর মনে হন মানে তারা এর কাছেও এখনও কিন্তু আইছে না চলে। আর কি করা যাবে? চলে আরেক বেটার যে বেটা এই ড্রেন বন্ধ করছে, এই বেটা এটা কইছে আর কইছে কয় তোরা নেতা হয়েছে, তোরা চিন্তা কর, এরকম মোটা ফাইভ লাগবে, এটি কিনতে পারে না। আর এরকম মোটা ফাইভ কেন কিনবো, একটা দাম কত? বেশ কয়েকদিন ধরে এই রাস্তার সমস্যা ভুগতেছি। তো এই কাদা জল, আটু সমান কাদা জলে আমরা ভুগতেছি। আচ্ছা, গত 18 তারিখ পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পঞ্চায়েতে, যাতে কিছু একটা ব্যবস্থা করে, কিন্তু পঞ্চায়েত এখনো পর্যন্ত কোনো খবর নেয়নি। তো আমরা নিজের থেকে এটা সমাধান করার ব্যবস্থা করছি। প্রায় টোটাল কত টাকা খরচ হইতেছে? লেবার সহকারে 10-11 হাজার। আমরা বিডিও সাহেবের লগে দেখা করছেন নি? বিডিও সাহেবের লগে শুধু পঞ্চায়েতে দিয়েছেন? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।